জিলিং শেরেঙে ভাইরাল মালতীর কণ্ঠে অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্য পরিষেবার দাবি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রত্যন্ত আদিবাসী গ্রাম জিলিং শেরেং ফের উঠে এল শিরোনামে। পাঠশালার উদ্যোগে ভাইরাল হওয়া এই গ্রামের গৃহবধূ মালতী মুর্মু এবার গ্রামবাসীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জানালেন, স্বাধীনতার এত বছর পরেও অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের গ্রাম। প্রায় 90টি আদিবাসী পরিবারের এই গ্রামে জনসংখ্যা আনুমানিক 440। সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই পাকা রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে গর্ভবতী মহিলা ও শিশুরা পুষ্টিকর খাবার ও প্রাথমিক যত্ন থেকে বঞ্চিত। সবচেয়ে বড় সমস্যা, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র তেলিয়াভাষা ও কোরেং উভয় 9 থেকে 10 কিলোমিটার দূরে। রাতে অ্যাম্বুলেন্স ঢোকে না, বন্য প্রাণীর ভয়ও থাকে। মাঝরাতে অসুস্থতা বা প্রসবের সময় রোগীরা পড়েন চরম বিপাকে। গ্রামবাসীদের ক্ষোভ, নেতা মন্ত্রী ভোটের আগে এলেও পরে আর কেউ ফিরে তাকায় না। বিষয়টি নিয়ে বাঘমুন্ডির সিডিপিও সৈকত ভট্টাচার্য জানান, এলাকার একাধিক গ্রামে এমন সমস্যা রয়েছে, বিষয়টি অনুমোদনের অপেক্ষায়। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, স্বাস্থ্য পরিষেবা বিষয়টি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করব, অন্যান্য সমস্যাগুলিও গুরুত্ব দিয়ে দেখা হবে। সমস্যা তো অনেকগুলো রয়েছে, যেমন এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার নেই, তারপরে স্বাস্থ্যকেন্দ্রও অনেক দূরে আছে। এখান থেকে তেলিয়াভাষাও 10 কিলোমিটার আর এদিকে কোড়েংও 10 কিলোমিটার। কি সমস্যাটা কি হয়? সমস্যা বলতে বাচ্চাদেরও পুষ্টিগত খাবার পায় নাই, আর ওই গর্ভবতী মারা অ্যাম্বুলেন্স ফোন করলেও আসে নাই, 3-4 ঘন্টা পর আসে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এখানে স্বাস্থ্যকেন্দ্ররা এখানে যদি ক্যাম্প করায় তাহলে আমরা প্রকৃতি হব, আর এখানে ডিসে হলে আরও ভালো। আমাদের গ্রামে ওই কিছু ছেলিয়াদের খাবার ধোয়ার অসুবিধা আছে, এদের তো আর কোনো পেশেন্ট নাই। আমাদের তো হাসপাতাল কি যে কোনো হোক, আমাদের অনেক দূরে আছে। দূরের মধ্যে আমরা আঙ্গনবাড়ি কেন্দ্র নাই, এখানে আঙ্গনবাড়ি কেন্দ্র নাই। কি চাইছেন এখন আপনারা? আমরা ওইগুলো চাইছি খাওয়ার জন্যে। আমাদের গ্রামের সমস্যা তো অনেক রয়েছে। প্রথম তো একটা জিনিস দেখছি, হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে জিলিং শেরেং গ্রামে স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে আমাদের প্রবলেম আছে স্বাস্থ্যর ক্ষেত্রে। যেমন হচ্ছে আমাদের তেলিয়াভাষা অনেক দূরে স্বাস্থ্যকেন্দ্র আছে, তারপরে কোড়েংও আমাদের হেঁটে যেতে হবে, সেখানে অনেক দূর হয়। আমরা রাত্রে খুব অসুবিধায় হয়ে পড়ি। যখন অসুস্থ হই তখন অ্যাম্বুলেন্স ফোন করলে আসতে মানে না। যদি অনেক সিরিয়াস হয় কোনো রোগী বা গর্ভবতী মা খুব অসুস্থ হলে আমরা শাস্তিতে ভোগ করি, কারণ আমাদের ঢুকার রাস্তা নাই, কুলিয়ে গাড়ি আসতে পারে নাই। তাই জন্য প্রশাসন কাছে অনুরোধ যে একটা স্বাস্থ্যকেন্দ্রে এখানে হলে ভালো উপকৃত হবে জিলিং শেরেং গ্রামে। আর কি সমস্যা আছে? আর সমস্যা রয়েছে, এখানে ICDS কেন্দ্র নেই জিলিং শেরেং গ্রামে। ICDS নাইকে ICDS স্কুল নাই, তো তার লাগে আমাদের বহুত অসুবিধা। কেন ছেলেগুলান তো খাবার পাচ্ছে না, গর্ভবতী মায়েরও খাবার নাই। খুব ওইটার লাগে আমরা কোড়েং যাবো, তবে কেন সেটাও ঠিক মতো যদি দিদিমণি খবর দেয় তাহলে টাইমে যেতে পারবো, নাহলে ও টাইমে যাওয়া হবে। কোড়েং কত দূর এখান থেকে? কোড়েং অনেক দূর। তো আপনাদের আশেপাশে কোথাও ICDS সেন্টার নেই? না, আমাদের এখানে নাইকে। তো কি চাইছেন আপনারা? আমরা ওই ICDS চাইছি। জিলিং শেরেং সমেত আরও বেশ কিছু জায়গায় বাঘমুন্ডিতে ICDS সেন্টার স্যাংশন ছিল না। তো এই বিষয়টা নিয়ে আমরা চিঠি করে জানিয়েছি, বেশ বছরখানেক আগেই জানিয়েছি। আমরা আসার পরই আমরা সার্ভে করেছিলাম ইউনিসেফের সাহায্যে, আমাদের জেলা প্রশাসনের সাহায্যে, যে কোন কোন জায়গায় বাঘমুন্ডিতে সেন্টার নেই। যেমন জিলিং শেরেং পড়ছে, আপনার লোহরিয়া পড়ছে, নালাপাড় পড়ছে,
এরকম অযোধ্যার বেশ কিছু জায়গা, আমাদের তন্তুরি সুইসার বেশ কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করেছি, সার্ভে করেছি। সেগুলো আমরা ফিজিবিলিটি স্টাডি করে নিয়ে সেগুলো প্রপোজালসগুলো আমরা জেলার মাধ্যমে দপ্তরের কাছে পাঠাচ্ছি নতুন সেন্টার স্যাংশনিংয়ের জন্য। নতুন সেন্টার যদি স্যাংশনিং হয়ে যায় তাহলে এই প্রবলেমগুলো, চিলিং সারিংয়ের মতো প্রবলেমগুলো আমাদের সলিউশন হয়ে যাবে বলে আমরা আশা করছি। দেখুন, গভর্নমেন্টের যে শিডিউল আছে, মানে যেমন স্বাস্থ্য পরিষেবা যেভাবে দেওয়া হয় অবশ্যই সব জায়গাতে সেভাবে দেওয়া হবে। ওই জিলিং সরেন যেহেতু প্রত্যন্ত একটা এলাকা জঙ্গলের ভিতরে, তাদের যেহেতু দাবি, তারা আমাকে খবর নিতে হবে যে তারা স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না, এবং সেই স্বাস্থ্য পরিষেবা যদি ঠিকমতো না পায় তার জন্য আমাদের প্রশাসন থেকে যারা ব্লকের দায়িত্বে ব্লক স্বাস্থ্য আধিকারিকরা আছেন, যাদের তাদের কাছে খবর নিয়ে জানতে হবে যে তাদের কী কী সমস্যা ওখানে সাধারণ মানুষের। এবং অবশ্যই স্বাস্থ্য তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, স্বাস্থ্য যাতে তারা পায় স্বাস্থ্য পরিষেবা, তার জন্যে ক্যাম্প কীভাবে করা যায়, কীভাবে ওখানে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা কীভাবে পৌঁছাবে এবং সব রকম যারা সুযোগ সুবিধা পায় সেটা অবশ্যই আমি কথা বলে দেবো।